আপনি তো খুব অদ্ভুত মানুষ। জি? এই জিফি আমাকে বলবেন না, আপনি কথা বলতে পারেন না? অদ্ভুত কেন? আপনি বৃষ্টিতে ভিজছেন, আমি আপনাকে ডাকলাম, আপনি আসলেন না কেন? আমি কি আপনার অপরিচিত কেউ নাকি? আজ কিন্তু ভাড়া আমি দিব, সেদিন আপনি দিয়েছিলেন। না না, তা কেন? আপনাকে এত কিছু শুনতে হবে না, সামনে আপনাকে নামিয়ে দিয়ে আমি একা একা ভিজবো। এখানেই নেমে যাচ্ছি। টাটা মামা যান। কি এক অদ্ভুত অনুভূতি, চারপাশে এত সরগোল, সব কেমন হাওয়ায় মিশেছে। সাফিন, এই সাফিন, তোকে উঠতে বলছে, তুই উঠবি। উঠে রেডি হয়ে নাস্তা খেতে যা, আমরা মেয়ে দেখতে যাব। আরে তোকে জিজ্ঞেস করেছিলাম না যে তোর কোনো পছন্দ আছে কিনা? হ্যাঁ মানে না, আমার যত টেনশন তোকে নিয়ে। আর প্ল্যান করা সৌরা আমার নীলপরীর স্বপ্নের কথা জানে তো? নীলপরি? বাদ দেন না, কাল্পনিক ব্যাপার স্যাপার। না না না, বলেন না, অ্যাটলিস্ট আপনার কথা তো শুনতে পারবো। যে আসলে আমার স্বপ্নে একটা মেয়ে নীল শাড়ি পরে প্রায়ই আসতো, মানে এখনো আসে। ও সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে চাই আমি আর ওকে পাই না, আমার স্বপ্ন ভেঙে যায়। আমার স্বপ্নে দেখা নীলপরি দেখতে অনেকটা আপনার মতো। দেখুন, আপনাকে ভালো লাগার সাথে আমি প্রাপ্তি বিষয়টা নিয়ে কখনোই ভাবিনি, সেটা আমারই থাকা। আপনার সাথে হয়তো আমার কখনো বন্ধুত্ব হবে না, আজকের পরে হয়তো আপনার সাথে রিক্সায় ঘোরার সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, যদিও স্মৃতিটা বেশিক্ষণের না।